এনজয় এনজয় পুরো চিলে আছে চিল মোড়ে। আসলে এই জিনিসটাই মজা লাগে এখানে আসলে, ট্যুরে আসলে সবাই যখন একটা এনজয়ের মধ্যে থাকে, ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা তো পাগল হয়ে থাকি। মনটা কিন্তু কারোই ভালো না, তবুও ভালো লাগতেছে, কারণ একটা ফিলিংসের মধ্যে আছে আমরা, একটা ভাইব দিচ্ছে এই সময়টাতে। আর কোনো কথা কইছ না তোরা। হ্যালো অল মাই ফ্রেন্ড, তো এখন আমরা ফাইনালি রওনা হয়ে গেলাম মেরিন ড্রাইভ এবং ইনানি বিচের উদ্দেশ্যে। কক্সবাজার কলাতলি পয়েন্ট থেকে অবশ্যই আমরা এই চাঁদের গাড়িতে রওনা হয়ে গেলাম। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা অবিরাম। অবশ্যই সবাই এভাবে পাশে থাকবেন। তো এই দুদিন আমি কি করলাম অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি বলতে পারি হোক যত ঝড় বন্যা আমার ছোট। এই হচ্ছে ইনানি বিচ। এখানে কিন্তু নিচে অসাধারণ ভিউ রয়েছে, আর এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আমি। অসাধারণ, এখানে সবাই আসে, আর অনেক ডিঙ্গি নৌকা আছে। মজার বিষয় সাম্পান রয়েছে, সাম্পানওয়ালার বাবরি চুল কায়রা নিল জাতি কুল, তুই বিনে মোর ঘুম তো আসে না রে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। সাম্পান বলে না ডিঙ্গি নৌকা, সঠিক জানি না। এখানে অনেক ওই যে গাড়ি আছে যেগুলো বালুতে চলে, এগুলো ড্রাইভ করা যায়, ঘোড়া আছে, প্যারাসিলিং আছে, অনেক কিছুই আছে এখানে। তো সবাই জানেন সব কিছু, যদিও আপনাদের মাঝে একটু অনুভূতিটা প্রকাশ করলাম। জানি 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 চোরাবালি কতখানি মিলেছে আমাদের রোজ। হ্যালো বন্ধুরা, একেই বলে সমুদ্র বিলাস। তো সমুদ্র বিলাসে এসে কিন্তু দারুণ একটা বিনোদন রয়েছে এখানে, সবাই এনজয়ের জন্যই আসে। দেখতেই পাচ্ছেন এখানে সবাই এনজয় করছে যে যার যার মতন। ইনানি বিচে নেমেই কিন্তু আপনাদের বলেছিলাম যে এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো, তাই অসাধারণ একটি জায়গা, স্বচ্ছ পানি। ইনানি বিচে কিন্তু স্বচ্ছ পানি আছে। তো সুগন্ধা বিচে যখন আমরা নেমেছি ওখানে স্বচ্ছ পানি নাই। এখানে দেখুন অসাধারণ পানির যে ভিউ, মানে অস্থির, মনটা আপনার জুড়িয়ে যাবে। এখানে গোসল করতে মন চাইবে। যদিও এখানে আমরা গোসল করব না, আমরা সুগন্ধা পয়েন্টেই গোসল করব, বা হিমছড়িতে, বা এইদিকে গিয়া। যাই হোক, এখানে আজকে আর গোসল করবো না। পানি কিন্তু অসাধারণ স্বচ্ছ, জায়গাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ তাআলার যে নিয়ামত, এবং এত সুন্দর পৃথিবীর মাঝে সমুদ্র, পাহাড়, বনাঞ্চল সব কিছু প্রকৃতির সৌন্দর্য দিয়ে ভরিয়ে রেখেছে আমাদের পৃথিবীটাকে, আমরা কিন্তু উপভোগ করতেছি। অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, এত সুন্দর। এই জন্যই হয়তো বলা হয়েছে ভ্রমণ করুন, ভ্রমণ করতে বলা হয়েছে আমাদেরকে, এবং জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। পৃথিবীর কোথায় কোন স্থানে কি রয়েছে এই বিষয়গুলো আমাদের অবগত থাকতে বলা হয়েছে, এবং এই বিষয়গুলো আশ্চর্য জিনিসগুলো দেখেই কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া এবং নিয়ামত সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, এবং তিনি কত কি আমাদের জন্য সৃষ্টি করেছে এই পৃথিবীতে। পৃথিবীর